বিধানসভায় শোক প্রস্তাবের মাধ্যমে তারাতলা বিপর্যয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানালেও ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, এই বিপর্যয়ের নেপথ্যে রয়েছে তৃণমূল আমলের প্রশাসনিক গাফিলতি এবং দুর্নীতির দীর্ঘ ছায়া। শুভেন্দু অধিকারী চাঁচাছোলা ভাষায় জানিয়ে দিয়েছেন, এটা আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। তারাতলায় নির্মীয়মান গোডাউনের কাগজপত্র সকলের সামনে ফাঁস করছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠছে, শুরু হয়েছে ঋতব্রত টিএমসিতে কি তাহলে ফিরহাদ হাকিম রেহাই পাবেন? তৃণমূলে যোগ দিলেই কি সব অভিযোগের দায় মুছে যায়? দলের মুখপাত্র কুণাল ঘোষের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে যখন নতুন বিতর্ক তৈরি হয়েছে, তখন সেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির নাম। কুণাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা হঠাৎ তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে কাউকেই রেহাই দেওয়া হবে না। বিধানসভায় শোক প্রস্তাবের মাধ্যমে তারাতলা বিপর্যয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানালেও ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, এই বিপর্যয়ের নেপথ্যে রয়েছে তৃণমূল আমলের প্রশাসনিক গাফিলতি এবং দুর্নীতির দীর্ঘ ছায়া। শুভেন্দু জানান, তারাতলায় ভেঙে পড়া গোডাউনের ঘটনায় মৃতের সংখ্যা নেহাতি কম নয়। এখনও এসএসকেএম হাসপাতালে 20 জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে 15 জনের অবস্থা স্থিতিশীল হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের পরিবারকে 10 লক্ষ এবং আহতদের 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে মানবিক সহায়তায় ঘোষণার পাশাপাশি বিধানসভায় মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য ছিল দায় নির্ধারণ। তিনি ভরা অধিবেশনে একটা নথি প্রদর্শন করেন, যা ওই গোডাউনের বিল্ডিং প্ল্যান বলে দাবি করেন। সেই নথিতে প্রাক্তন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে বলে দেখিয়ে শুভেন্দু প্রশ্ন তোলেন, এটা আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। কোনো বিপর্যয়ে আপনারা এনডিআরএফ সেনাকে ডাকেননি। গার্ডেন রিচে বিল্ডিং ধসে 14 জন মারা গিয়েছিল, একজনকে উদ্ধার করতে পারেননি। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের কাউকে ছাড়া হবে না। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট বের করছি, কোনো ছাড়াছাড়ি সিন নেই। 5 জনকে গ্রেপ্তার করেছি। কি বক্তব্য শুভেন্দু অধিকারীর, মুখ্যমন্ত্রীর? আসুন শোনাই। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that শ্রী আমিনুর শেখ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী নির্মলেন্দু সর্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী রঞ্জন দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, has not discharged their duties and responsibilities in respect of the in-state premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। এই বিষয়ে আবার কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দাবি, তিনি নাকি এই বিষয়ে কিছুই জানেন না। কি বলেছেন ফিরহাদ হাকিম, এবার তার বক্তব্য শুনব। এই ব্যাপারে আমার জানা নেই। তার কারণ হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয়,
এমবিসি হয়ে প্ল্যানটা আসে। আমি জানি না উনি কী বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয়ে কর্পোরেশন, এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই যেটা ভেঙে পড়েছে। জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট, এমবিসি হয় আমাদের কমিশনার হয়ে, ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে এবং ওটা শুধু ফর্মালিটিজ একটা, জাস্ট সই করা। মানে এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো মানে এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। কাকে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ দিচ্ছে, কাকে ভাঙছে, সেটাও যেরকম দেখার এখতিয়ার আমার নেই, সেরকম বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রেও দেখার এখতিয়ার কোনো মেয়রেরই নেই, আমার না, কোনো মেয়রেরই নেই। এটা কর্পোরেশনের রুলস। এই বিষয়ে দিন কয়েক আগে কুণাল ঘোষ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধের সুরে বলেন, মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে যে পদক্ষেপ করছেন তার সবকটিকেই সমর্থন করছে, কিন্তু যারা যারা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে এখন বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকেও বাঁচতে দেবেন না। এরপরই বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি থেকে অভিযোগের আঙুল তুলে বলেন মহিলা ঘটিত মামলা রয়েছে তার বিরুদ্ধে। কি বলেছেন কুণাল ঘোষ, আসুন শোনাই। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা 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 হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, একটাকে বাঁচতে দেবেন না। আঙুল তুলেছেন ঋতব্রত ব্যানার্জির দিকে কুণাল ঘোষ। তবে তারাতলার ঘটনা নিয়ে এদিন বিধানসভায় শোক প্রস্তাবের মাধ্যমে শ্রদ্ধা জানালেও ঘটনাটিকে কিন্তু নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, এই বিপর্যয়ের নেপথ্যে রয়েছে তৃণমূল আমলের প্রশাসনিক গাফিলতি এবং দুর্নীতির দীর্ঘ ছায়া। শুভেন্দু অধিকারী চাচাচোলা ভাষায় জানিয়ে দিয়েছেন, এটা আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। তারাতলার নির্মীয়মান গোডাউনের কাগজপত্র সকলের সামনে ফাঁস করছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠতে শুরু করেছে, ঋতব্রত টিএমসিতে গিয়ে কি তাহলে ফিরহাদ হাকিম রেহাই পাবেন? তৃণমূলে যোগ দিলেই কি সব অভিযোগের দায় মুছে যায়? দলের মুখপাত্র কুণাল ঘোষের সাম্প্রতিক মন্তব্য ঘিরেও কিন্তু রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায়, আসুন আরেকবার শোনাই। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।